আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আমি একটা বশীকরণ তাবিজ নিয়ে বা বাধ্য করা তাবিজ নিয়ে। যে তাবিজটা প্রয়োগ করে একজন ব্যক্তিকে নিজের বশ করে রাখা যায়, নিজের বাধ্য করে রাখা যায় বা নিজের গোলাম বানিয়ে রাখা যায়। এরকম একটা তাবিজ নিয়ে আলোচনা করব এবং এই তাবিজের যে নিয়মকানুনগুলো আছে এগুলো আপনাদের আজকে বিস্তারিত বলে দিব, যেন আপনারা নিজেরাই আমার নিয়মটা জেনে নিজেরাই এটা কাজ করতে পারেন। তো এর আগে বলি এই তাবিজগুলো কোন কোন ক্ষেত্রে কাজ করবে। এই তাবিজটা একজন ছেলে তার স্ত্রীর জন্য করতে পারবেন, বিবাহ করা স্ত্রীর জন্য করতে পারবেন, বিবাহিত হলেও চলবে। যেমন আপনার স্ত্রী অন্য জায়গায় পরকীয়া করে আপনার কথা শুনেন, আপনাকে ভালোবাসে না, তো সেই ক্ষেত্রে যদি তাবিজটা করেন সেই স্ত্রী আপনার বাধ্য হবে, আমৃত্যু সে আপনার কথা মতো চলবে, আপনার কথার বাইরে কখনো যাইতে পারবে না। আবার একইভাবে যদি আপনি নিজের স্বামীর জন্য করেন, কোনো মেয়ে যদি কোনো স্বামীর জন্য করে, তার স্বামী অন্য জায়গায় পরকীয়া করে বা অন্য জায়গায় বিয়ে করছে, তাকে ভালোবাসে না, তো সেই ক্ষেত্রে যদি আপনি করেন তাহলে দেখবেন সে হাজারটা পরকীয়ার সম্পর্ক বিচ্ছিন্ন করে সে আপনার কাছে চলে আসবে এবং সে যতদিন বেঁচে থাকবে দুনিয়ার বুকে সে আপনার কথা মতো চলবে, আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে, কখনোই সে আপনার বাইরে যাইতে পারবে না। কারণ এটা 100% গ্যারান্টি দিতে পারি। এর কারণ হচ্ছে এটা হচ্ছে কুফরি তাবিজ। আর কুফরি তাবিজ যে কোনো ব্যক্তিকে করা যায়, ছেলে অথবা মেয়ে, ঠিক আছে, দূরে অথবা কাছে, যে কোনো ব্যক্তির জন্য কুফরি তাবিজগুলো প্রযোজ্য। আর এটা বৈধ না অবৈধ সেটাও মানবে না। আপনি যে নিয়তেই করেন, যেইভাবে করেন, শুধু তাবিজটা করলেই কাজ হবে। আপনি যদি কাউকে অবৈধ কিছু করার জন্য, কারোর সাথে সেক্সুয়াল সম্পর্ক করার জন্য এটা যদি করেন, তাহলে দেখবেন আপনি সেই ব্যক্তি আপনার সাথে সহবাস করার জন্য পাগল হয়ে যাবে একদম। যদি আপনি এরকম উদ্দেশ্য নিয়ে, খালি তাবিজটা যদি মনে মনে এরকম উদ্দেশ্য নিয়ে লেখেন, তাহলে কাজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই কাজটা করতে গেলে আপনার ছবির প্রয়োজন হবে, ঠিক আছে। নাম যদি নাও জানা থাকে, যদি একটা ছবি আপনি জোগাড় করতে পারেন, সেই ছবির উপরে তাবিজটা লিখে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। তো ভিউয়ার্স, তাহলে টোটালি তাবিজটার যে বিস্তারিত নিয়মটা আছে আমি টোটালি আপনাদের বলে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেন। আসলে এগুলো কাজ করতে গেলে একটু সময় দিতে হবে। একটুখানি শুনে যে আপনি পণ্ডিতের করে যে লেখা শুরু করবেন, তাহলে আপনি জীবনও পাবেন না। আপনাকে বিস্তারিত জানতে হবে ভাই, এগুলো সঠিক নিয়মে না করলে কখনোই হবে না। কারণ ইউটিউবে কবিরাজের অভাব নেই, কাজ করতে জান, দেখবেন কোনো কাজ করার মতো কারো ক্ষমতাই নেই, কারণ তারা নিজেরা এগুলো সঠিক নিয়ম জানে না। তা আপনাকে কীভাবে আমরা সে করে দিবে? তাই বলছি, আপনি যদি সঠিক নিয়ম জানতে পারেন, কবিরাজের পিছে আপনাকে ঘুরতে হবে না, বরং কবিরাজরাই আপনার পিছে ঘুরবে। তো যাই হোক, কথা বাড়াবো না, কীভাবে তাবিজটা লিখবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি। তাবিজটাকে যে কোনো একটা মঙ্গলবার দিন লিখবেন। মঙ্গলবার দিন ঠিক দুপুরবেলা নিজের ঘরে বসে তাবিজটা লিখবেন। নিজের ঘরে একা বসবেন মঙ্গলবারের দিন, দক্ষিণ দিক মুখ করে জায়নামাজ বিছায়ে বসবেন। মুখের ভিতরে গোলমরিচ দিয়ে তাবিজটা লিখবেন এবং তাবিজটা লিখতে হবে আপনার বুস পাতার উপরে। বাজার থেকে বুস পাতা কিনে আনবেন, কিনে আনার পরে কাম সিঁদুর গোচুনা মিশ্রিত করে কালি বানাবেন। তার ভিতরে যে কোনো অবিবাহিত মেয়ের বুকের দুধ দিবেন, বলবেন যে দুধ বের হবে না, রস বের হবে। এই রস বের হয়ে এটা একটু দিবেন, দিয়ে একটা কালিতে রূপান্তর করবেন। সেই কালি ধারা নিজের শাহাদাত আঙ্গুল দিয়ে, ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে বুস পাতার উপরে এই তাবিজটাকে লিখতে হবে। তো একটা তাবিজ লিখলে হবে, দুইটা লিখতে হবে না। আবার অন্যভাবে করতে পারেন, যদি কারো ছবির উপরে সরাসরি লিখতে পারেন তাহলে কাজটা হবে একদিনের মধ্যে। কোনো ব্যক্তির ছবির উপরে যদি আপনি এই কালি ধারা, যে কালি কথা বলছি সেটা ধারা যদি লিখতে পারেন, তাহলে মাত্র একদিনের ভিতরে কাজ হবে। ছবির উপরে লিখবেন, লেখার পরে আপনি ছবিটাকে সুন্দর করে বলটায় সাদা কাপড় দিয়ে পেঁচে এই ছবিটাকে একটা কবরে পুঁতে দিবেন। দেখবেন একদিনের ভিতরে সেই ব্যক্তি যেখানেই থাকুক আপনার সঙ্গে যোগাযোগ করবে, আর আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথে আপনি চাইলে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে পারবেন, একদম গ্যারান্টি। আমি আসলে এটা দিতে চাইছিলাম না, ঠিক আছে, কিন্তু আমি তারপরেও বলে ফেলছি, যেহেতু দিয়ে দিলাম। আমি একদিনের গ্যারান্টি, একদিনের মধ্যে সেই ব্যক্তি আপনার সাথে সব